অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। পরিসংখ্যান বলছে প্রতি ৪৫ মিনিটে একজন শিশু নিহত হচ্ছে। গাজায় প্রতি ৬১ শিশুর মধ্যে ২ জন নিহত, ২ জন নিখোঁজ, ৩ জন গুরুতর আহত, ৫ জন এতিম বা পরিবার থেকে বিচ্ছিন্ন, আর ৫ জন গুরুতর অপুষ্টিতে ভুগছে। শিশুদের প্রায় সবাই কোনো না কোনো শারীরিক ক্ষত বা মানসিক আঘাতের শিকার। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসাব অনুযায়ী গাজায় বর্তমানে ১২ লাখ শিশু বাস করছে, যাদের প্রত্যেকেরই মানসিক সহায়তা প্রয়োজন। টম ফ্লেচার জানিয়েছেন, গাজার পুরো একটি প্রজন্ম মানসিকভাবে পঙ্গু হয়ে গেছে। নির্বিচারে বোমা হামলা, গুলি, খাদ্য সংকট, ঠান্ডায় জমি মৃত্যু, এমনকি জন্মের আগেই প্রাণ হারিয়েছে কত নবজাতক। শিশু অধিকার বিষয়ক সংস্থা ওয়ার চাইল্ড অ্যালায়েন্স এবং কমিউনিটি ট্রেনিং সেন্টার ফর ক্রাইসিস ম্যানেজমেন্টের সাম্প্রতিক জরিপ বলছে, গাজায় ৩৬% শিশু মনে করে মৃত্যুই তাদের ভাগ্য। ৪৯% শিশু আর বাঁচতে চায় না। তাদের মতে ইসরায়েলি হামলায় জীবন এতটাই দুর্বিষহ যে মৃত্যুই শ্রেয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ১৭,৪০০ শিশু নিহত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। এদিকে জেনিভা ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোমেইড হিউম্যান রাইটস গ্রুপ জানিয়েছে, ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন দফায় হামলায় নিহত হয়েছে ৮৩০ ফিলিস্তিনি। সংস্থাটির তথ্য অনুযায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী প্রতিদিন গড়ে ১০৩ জনকে হত্যা করছে। বিশ্বের নানা প্রান্ত থেকে যুদ্ধবিরতির দাবি উঠলেও ইসরায়েল হামলা থামায়নি। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গাজায় একটি পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। এত কিছুর পরেও আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যা সংকটকে আরো গভীর করছে। সুমাইয়া মিন্টু, বাংলাদেশ প্রতিদিন।